অ্যামাজন প্রাইমে 21 মার্চ একটা মুভি রিলিজ করতে চলেছে এ ওয়াতান মেরে ওয়াতান নামে। যখন মার্চের আপকামিং মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজের লিস্ট আমি বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই সিনেমাটাও ছিল। সেটারই ট্রেলার কিছুক্ষণ আগে লঞ্চ করে দেওয়া হয়েছে। সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো, কি কি পজিটিভ লাগলো, কি কি নেগেটিভ লাগলো এবং গল্পটা কিসের ওপর হতে চলেছে। তো গল্পটা যদি একটুখানি বলি, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী খালি একটা রেডিও স্টেশনের মাধ্যমে পুরো ইংরেজ শাসনের ভিত কিভাবে নাড়িয়ে দিয়েছিল সেটা নিয়েই এই গল্পটা কথা বলতে চলেছে। যখন মুভি আসবে তখন এই গল্পটা নিয়ে আরো ডিটেলে আলোচনা করা যাবে। তো চলুন এই ট্রেলারটার মধ্যে কি কি ভালো লাগলো সেটা নিয়ে কথা বলি। পিওর গুজবাম একটা ট্রেলার, অনেক অনেক ভালো জিনিস আছে। আর যখন টিজারটা এসেছিল তখন আমার ঠিকঠাক লেগেছিল, বাট আমি ভাবিনি যে ট্রেলারটা এতটা ভালো হবে। কি কি ভালো লাগলো এই ট্রেলারটার? ফার্স্ট হচ্ছে এর প্রোডাকশন কোয়ালিটি। দেখুন, স্বাধীনতার আগে ভারতবর্ষ কিরকম ছিল, তখন কিরকম পতাকার আমাদের ডিজাইন ছিল, তখন গাড়ি ঘোড়া বিল্ডিং কিরকম ছিল, লোকজনের সাজ পোশাক কিরকম ছিল, সেই জিনিসগুলোকে যেভাবে ডিটেলিং এ খেয়াল দেওয়া হয়েছে তার প্রোডাকশন কোয়ালিটি কিন্তু বেশ হাই। এবং তার সঙ্গে ম্যাচ করে যেভাবে কালার টোনটাকে একটু পুরোনো ধরনের কালার টোন রাখা হয়েছে, বিজিএমটাকে ওই পেট্রিয়টিক একটা বিজিএম দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। প্রোডাকশন কোয়ালিটি খুব হাই এবং স্বাধীনতার আগের ভারতটাকে যেভাবে ডিটেলিং এর মাধ্যমে দেখানো হচ্ছে সেই জিনিসটা খুব ভালো লেগেছে। তার সাথে বিজিএম আর কালার টোনটাও কিন্তু এই মুভিটাকে ভালো স্যুট করছে, ট্রেলার দেখে যেটুকু বোঝা গেল। কাস্টিং এখানে খুব ভালো ভালো আছে। সারা আলি খানকে হেভি লাগছে। মানে এই একটা পারফরমেন্স হতে পারে যেটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু হলেও হতে পারে। মুভি এলে পারফরমেন্স নিয়ে আরো বেশি কথা বলা যাবে। বাট সারা আলি খানকে এই ট্রেলারে যথেষ্ট ভালো লাগছে, যেটা কিন্তু আমি খুব একটা এক্সপেক্ট করিনি। তার সাথে অ্যালেক্সো নীল আছে, স্পর্শ শ্রীবাস্তব আছে, যে কিছুদিন আগে লাপাতা লেডিস একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। দেখা যাক আগে কি করে। এরপর এখানে ইমরান হাসমি আছে। মানে আমি যখন দেখছিলাম না ট্রেলারটা আমি বুঝতে পারছিলাম যে ইমরান হাসমির মতো লাগছিল। দাদা নাকি দেখি একটু আগিয়ে পিছিয়ে দেখলাম, তারপর ক্রেডিটে গিয়ে দেখলাম যে হ্যাঁ ইমরান হাসমিও আছে, স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। বাট ইমরান হাসমি এখানে আছে, ভালো লাগছে তাকে দেখতে, কাস্টিংটা ভালো, সবাই ভালো পারফর্মার। দেখা যাক সারা আলি খান এই রোলটাকে কিভাবে পুল অফ করে। আপাতত ট্রেলারে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই ধরনের মুভিতে না ডায়লগ খুব ইম্পর্টেন্ট এবং এখানে একটা ডায়লগ আছে যেটা কি ক্যাজ, মানে আউটস্ট্যান্ডিং লাগছে। এবং যেভাবে সারা আলি খান বলছে ডায়লগটা, সেটা যেন আরো ডায়লগটার মাহাত্ম্যটা বাড়িয়ে দেয়। যে কেন আমরা এত কোটি ভারতীয় আছি, আমরা মিলে দেশ চালাবো আর ওদেরকে সবাইকে বার করবো যে যারা ভাবছে তারা আমাদের দেশ চালাচ্ছে। আউটস্ট্যান্ডিং ডায়লগ, এরকম ভালো ভালো ডায়লগ কিন্তু এরকম ধরনের মুভিতে থাকাটা দরকার। এবং পেট্রিয়টিজমের যে আসল স্বাদটা বা ওই যে গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ফিলিংস গুলো, সেগুলো কিন্তু আপনি ট্রেলারে পাবেন। ট্রেলার প্রচুর গুজবাম্প মোমেন্ট আছে, খুব র বানানো হয়েছে ট্রেলারটাকে। যেভাবে মারছে, যেভাবে লোকজনকে লাঠিচার্জ করা হচ্ছে, সেই জিনিসগুলো না খুব র এবং খুব রিয়েলিস্টিক লাগে দেখতে। স্বাধীনতার আগে ইংরেজরা আমাদেরকে কিভাবে অত্যাচার করতো সেই জিনিসগুলো যেভাবে র রিয়েলিস্টিক ওয়েতে ট্রেলারে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। এবং আশা করব মুভিতে এটা আরো ভালোভাবে থাকবে। এই ট্রেলারের মধ্যে এই ছিল মোটামুটি পজিটিভ দিক। ট্রেলারটা সত্যি কথা খুব ভালো লেগেছে। অনেকদিন বাদে একটা ভালো ট্রেলার দেখলাম বলে মনে হলো। এবং ট্রেলারটার মধ্যে ট্রেলার কাটিংটাও কিন্তু ভালো হয়েছে। অনেক গল্প বলে দিচ্ছে না, জাস্ট প্লটটা বলছে, ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছে এবং অনেক কিছু গল্প কিন্তু ঢাকা হয়েছে। আর এই ধরনের গল্পের কি বা মানে নতুন করে আপনি কি প্রোভাইড মানে করতে পারবেন না, আপনাদেরকে কি জানাবে? আর সবাই জানে যে ইংরেজরা কিভাবে অত্যাচার করতো, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপর কিভাবে অত্যাচার হতো, তাদেরকে কিভাবে মেরেছে। তো এই ধরনের গল্প নতুন কিছু তো আপনাকে প্রোভাইড করবে না। বাট তবুও আমি বলবো ট্রেলার কাটিংটা ভালো হয়েছে, শর্ট অ্যান্ড ক্রিস্প। তো ট্রেলারের মধ্যে এইগুলো আমার খুব ভালো লেগেছে। নেগেটিভ দিক যদি বলি, কিচ্ছু লাগেনি। যদি মুভি আসে তখন যদি কিছু নেগেটিভ লাগে তখন এটা নিয়ে আরো কথা বলা যাবে। কারা কারা আপনারা ট্রেলারটা দেখেছেন তারা কমেন্ট করে জানান। যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখুন। আমার কিন্তু এ ওয়াতান মেরে ওয়াতানের ট্রেলারটা খুব ভালো লেগেছে। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।